সুপ্রিয় শিক্ষার্থী, আপন কম্পিউটার সবাইকে স্বাগতম। অটোক্যাড 2D 3D বিগিনার টু অ্যাডভান্স কোর্সে আমরা 3টি মডিউলে ভাগ করেছি। প্রথম মডিউল হচ্ছে বেসিক কমন লার্নিং, দ্বিতীয় মডিউল হচ্ছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট ডিজাইনিং, তৃতীয় মডিউল হচ্ছে অ্যাডভান্স কমন লার্নিং। এই কোর্সে আমরা অটোক্যাডের সব ধরনের টুলস ব্যবহার শিখব এবং এই কোর্সটি মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেক্ট স্টুডেন্টদের জন্য করা হয়েছে। এছাড়াও ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল স্টুডেন্টদের জন্য আমাদের স্পেশাল 2টি ক্লাস রয়েছে, যেখানে আমরা HBAC, SDB এবং MDB বক্স দেখাবো। এছাড়া সিভিল এবং আর্কিটেকচার স্টুডেন্ট এই কোর্স থেকে শিখতে পারবেন কীভাবে রাজক প্ল্যান পাস করতে হয় এবং রাজক প্ল্যান ছাড়াও চিটাং ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা খুলনা ডেভেলপমেন্ট অথরিটির জন্য বা রাজক ডেভেলপমেন্ট অথরিটির জন্য CDA, KDA, RDA এর জন্য কীভাবে প্ল্যানগুলো রেডি করতে হয়, এই কোর্সগুলোতে আমরা এটা শিখব। তারই ধারাবাহিকতা আজকে আমাদের 8ম ক্লাস। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল হাসান। আপন কম্পিউটার ট্রেনিংসে সবাইকে স্বাগতম। আমাদের অটোক্যাড কোর্সের সিরিজ ক্লাসের আজকে 8ম ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছি হ্যাচ অ্যান্ড গ্রেডিয়েন্ট। আজকে শিখবো আমরা লেয়ার অ্যান্ড প্রপার্টিস, লেয়ার কীভাবে তৈরি করতে হয়, লেয়ার প্রপার্টিস কীভাবে চেঞ্জ করতে হয়, লেয়ার কীভাবে মডিফাই করতে হয় এবং লেয়ার দিয়ে কীভাবে ড্রয়িংগুলো ম্যানেজ করা হয় সেগুলো শিখবো। তো আমরা আমাদের আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখবো লেয়ার কীভাবে তৈরি করতে হয়। তো আমরা যদি এখানে লেয়ার প্যানেলে চলে যাই, আমাদের লেয়ার প্যানেলের আন্ডারে এখানে লেয়ার প্রপার্টিস আছে। এখানে আমরা যদি ক্লিক করি আমাদের একটা প্যানেল চলে আসবে। এইখান থেকে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি লেয়ার তৈরি করতে পারি। তো লেয়ার তৈরি করার জন্য আমাদের এই যে চারটা যে আইকন দেখা যাচ্ছে, তার প্রথম আইকনটা হচ্ছে লেয়ার তৈরি করার জন্য। আমি এখানে যদি চাপ দেই আমার লেয়ার তৈরি হয়ে যাবে। সে আমি এখানে হচ্ছে ওয়াল লেয়ার তৈরি করতে যাচ্ছি, ওয়াল, বা আমরা যদি শর্টকাট কি ইউজ করি LT+N দিই, তা আমাদের হচ্ছে কি লেয়ার তৈরি, নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। আমি এখানে হচ্ছে একটা স্ল্যাব লেয়ার তৈরি করতে যাচ্ছি। বিফোর দ্যাট আমি যদি আরেকটা জিনিস একটু বলতে চাই, লেয়ার জিনিসটা আসলে কি। লেয়ার হচ্ছে একটা জিনিস হচ্ছে ক্যাটাগরি তৈরি করা, যে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে আমাদের এখানে। এগুলো হচ্ছে এটা একটা কি দরজা আছে, এটা করে কি একটা স্ল্যাবের আউটলাইন দেওয়া আছে, এখানে এটা স্ল্যাবের হ্যাচ দেওয়া আছে, এখানে ওয়াল দেওয়া আছে। তো এগুলো কি বিভিন্ন ক্যাটাগরির অবজেক্ট আমাদের এই ড্রয়িংয়ে উপস্থিত আছে। এখানে কি টয়লেট ফিকচার আছে। তো বিভিন্ন ক্যাটাগরির অবজেক্টকে বিভিন্নভাবে ম্যানেজ করার জন্য বা ইজিলি হ্যান্ডেল করার জন্য আমরা হচ্ছে এই লেয়ারগুলো তৈরি করে থাকি এবং প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা অবজেক্ট অ্যাসাইন করে থাকে। তো এর জন্য হচ্ছে লেয়ারটা তৈরি করা হয় এবং লেয়ার দিয়ে হচ্ছে আমাদের অবজেক্টগুলো ম্যানেজ করে। তো আমি লেয়ার তৈরি করাতে আবার একটু যে ব্যাক করি। তো এখানে গিয়ে আমার এখানে চাপ দিলেও আমাদের লেয়ারটা তৈরি হবে, বা আমি কিবোর্ডে অল্টার চাপ দিয়ে এন চাপ দিলেও আমার কি লেয়ারটা তৈরি হবে। অবশ্যই এই প্যানেলটা সিলেক্ট থাকতে হবে, তাছাড়া কিন্তু এটা তৈরি হবে না। প্যানেলটা সিলেক্ট হয়ে Alt+N দিলাম, আমাদের গিয়ে যে লেয়ারটা চলে আসলো। তো আমি এখানে রিনেম করে দিই। সে আমি এখানে স্ল্যাব দিলাম, তারপরে আমি আরও কয়েকটা লেয়ার তৈরি করবো এখান থেকে, স্ল্যাব। তারপরে হচ্ছে আমি লেয়ার তৈরি করবো হচ্ছে হ্যাচ, HACH, মানে অ্যাকচুয়ালি আমার যেগুলো দরকার ম্যানেজ করার জন্য ড্রয়িংটা আমি এখান থেকে দেখতেছি যেগুলো। তারপর আমি এখানে দেবো হচ্ছে টয়লেট ফিকচার। তারপরে আমার দিতে হবে হচ্ছে ডাইমেনশনের জন্য একটা লেয়ার দেওয়া উচিত, যেগুলো ডাইমেনশন জাস্ট আমি ডিম লিখলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি টেক্সট একটা লেয়ার দেবো, TEXT। মোটামুটি এই লেয়ারগুলি হলে হয়ে যাবে। আরেকটা বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম, আমাদের বাই ডিফল্ট হচ্ছে দুইটা লেয়ার তৈরি থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে ডেপ পয়েন্ট। 0 হচ্ছে বাই ডিফল্ট লেয়ার, এটা অলওয়েজ তো থাকেই। আর ডিপ পয়েন্টসটা তখনই তৈরি হয় যখনই আমরা কোনো হচ্ছে এই যে মানে ডাইমেনশন দেই, তখনই হচ্ছে ডেপ পয়েন্টটা তৈরি হয়, তাছাড়া ডেপ পয়েন্টটা থাকে না। তো ডেপ পয়েন্টটা চাইলেও ডিলিট করা যায়। তো অ্যাকচুয়ালি এভাবে হচ্ছে আমরা কি লেয়ারগুলো তৈরি করতে পারি, আর লেয়ারগুলো এভাবে কীভাবে আমরা অ্যাসাইন করতে পারি। আর লেয়ার প্যানেলটা নিয়ে যদি আমি একটু বলি, এটাকে আমরা ছোটো বড় আমাদের ইচ্ছা মতো সাইজ করতে পারবো আমাদের সুবিধা অনুযায়ী। এদিক থেকে টেনে এদিকে বড় করতে পারবো, এদিকে টেনে আরও কি নিচের দিকে লম্বা করতে পারবো, বা এটাকে ধরে যদি আমরা এদিকে নিয়ে যাই, এখান থেকে ধরে যে আমি এখানে এই যে এখানে এটা সেট হয়ে যাবে, ড্রয়িং সাথে স্কেল হয়ে অটোমেটিক আমি ইজিলি এগুলো হ্যান্ডেল করতে পারবো এখান থেকে। তো আমি আপাতত এখানে এটা ডক করে রাখলাম, তাহলে কি আমি দেখতে সুবিধা। এখান থেকে টেনে প্রপার্টিসগুলো আমি একটু বাড়িয়ে নিলাম, তো এটা একটু কমিয়ে দিলাম, তারপরে এগুলো একটু কি কম বেশি করে নিলাম। এখানে একটা জিনিস বিষয় যে এখানে আমি কিন্তু প্রপারলি পুরো সব কিছু দেখতে পারতেছি না, সবগুলো কলাম। তো আমি এখানে কী করতে পারি, এখানে চাপ দিয়ে একটা রাইট ক্লিক করি, যদি ম্যাক্সিমাইজ অল কলাম দিলে আমার প্রত্যেকটা একদম সুস্পষ্টভাবে এখন দেখা যাচ্ছে। ফ্রিজ, অন, লক,
কালার, এগুলো কি প্রত্যেকটাই সুস্পষ্ট দেখা যাচ্ছে। তো এটা ছিল ছোটোখাটো বিষয়। তো এখন আমি মূল বিষয়টা চলে যাই, সেটা হচ্ছে কীভাবে হচ্ছে আমি একটা লেয়ার মানে হচ্ছে অবজেক্টগুলো লেয়ারে হচ্ছে অ্যাসাইন করব। তো আমি চাচ্ছি যে এই যে হ্যাচগুলো, হ্যাঁ এই হ্যাচগুলো আমি হচ্ছে হ্যাচ লেয়ারে হচ্ছে কি অ্যাসাইন করবো। তো আমি কী করবো, হ্যাচগুলো সিলেক্ট করি, এইগুলো হচ্ছে স্ল্যাবের হ্যাচ সবগুলো, আমি এগুলো সব সিলেক্ট করে নিই এখান থেকে। এখানে একটা, তারপর এখানে ফলস স্ল্যাব আছে আমাদের, সেটা সিলেক্ট করি। তারপরে এখানে ফলস স্ল্যাব আছে আমাদের, এটা সিলেক্ট করি আমরা। তাছাড়া এখানে আছে ফলস স্ল্যাব আবার, মোটামুটি সবগুলো স্ল্যাব কি সিলেক্ট হয়েছে। আরেকটা এখানে আছে, সেটা হচ্ছে কি বটম স্ল্যাব, এখানেও আছে বটম স্ল্যাব, এখানেও আছে বটম স্ল্যাব, শেষ। তো এইগুলো স্ল্যাব আমি এখন কি করব, হোম ট্যাবে যাব, হোম ট্যাবে গিয়ে লেয়ার এইখানে চাপ দিয়ে আমি জাস্ট হ্যাচ দিয়ে দেবো। আমার এগুলো কি সবগুলো হ্যাচ লেয়ারের আন্ডার চলে গেলো। এটা কীভাবে আমরা বুঝতে পারবো, আমি যদি এখানে চাপ দেই তাহলেই দেখা যাবে আর কি। এই যে এগুলো কিসের মধ্যে গেল, হ্যাচ লেয়ারের মধ্যে চলে গেছে। তো এগুলো যে আমরা একটা একটা করে সিলেক্ট করলাম, এটা খুবই টাইম কনজিউমিং একটা ব্যাপার হতে পারে অনেক ক্ষেত্রে। তো আমি এখানে কী করব, আমি যদি খুব দ্রুত করতে হয় সেক্ষেত্রে কী করবো, আমি জাস্ট একটা সিলেক্ট করে রাইট ক্লিক করে দিব সিলেক্ট সিমিলার। তো এইটার সিমিলার যতগুলো এই আছে, যেমন এটা ডাইমেনশন, তো ডাইমেনশন সিমিলার যতগুলো এই ড্রয়িংয়ে আছে সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর জাস্ট আমি এখানে গিয়ে ডাইমেনশন লেয়ারের মধ্যে কি অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। তারপর আমি সেমভাবে এই যে টয়লেট পিকচারের জন্য করতে পারি, রাইট ক্লিক করে আমি হচ্ছে সিলেক্ট সিমিলার দিলাম। আচ্ছা, এটা হচ্ছে নিচ্ছে না, কারণ এগুলো আইডেন্টিফাই করতে পারিনি। যদি এগুলো অবজেক্ট আকারে থাকতো হয়তো করতে পারতো। তো আমি এগুলো ম্যানুয়ালি করে দিতে হবে একটু সিলেক্ট, এগুলো একটু আমাকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। তারপর এটা সিলেক্ট করে দিই আমরা। তারপরে আর কি আছে, এই যে এটা আছে, তারপরে আরেকটা এটা আছে, তারপরে এইটা আছে, শাওয়ার হেড আছে এখানে একটা, তাছাড়া এখানে একটা ফ্লোর ড্রেন আছে। তো এটা এখন আমি কি করলাম, টয়লেট পিকচারের আন্ডারে দিয়ে দিলাম। তো যদি কোনো জিনিস একই টাইপের থাকে সেগুলো আমরা ইজিলি সিলেক্ট করতে পারি, বাট যদি এরকম একই টাইপের না থাকে তখন আমাদের এগুলো ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। তো সিম্পলভাবে যে ওয়াল যেগুলো আছে আমার সেগুলো একটু আমি সিলেক্ট করে নিই, ওয়াল এর মধ্যে যদি আমি অ্যাসাইন করি, এগুলো হচ্ছে ওয়াল। আর কি এখানে আছে, এখানে একটুখানি আছে, শেষ। মোটামুটি এগুলো কি আছে, এখানে একটু আছে, এগুলো ওয়াল। তো আমি এগুলো সিলেক্ট করলাম, হোম ট্যাবে গেলাম, জাস্ট ওয়ালের মধ্যে অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। তো তারপর আমাদের আরও এখানে আরও ইয়ে করা যেত, যেমন এখানে উইন্ডো আছে, হ্যাঁ এখানে একটা কলাম আছে, আমি কলামের একটা লেয়ার করে রাখি, কলাম। তো কলামটা আমি সিলেক্ট করলাম, চলে গেলাম, কলাম দিয়ে দিলাম এটা। তারপরে এখানে এটা হচ্ছে উইন্ডো আছে অ্যাকচুয়ালি, এখানে উইন্ডোটা আমি যদি একটা লেয়ার করে রাখি, উইন্ডো। যখন আমরা অনেক বড় ড্রয়িং করব, অনেক বড় আমার যদি এখানে আমাদের একটা ড্রয়িং এখানে আছে, সেটা হচ্ছে এটা ঢাকার বাড্ডার একটা প্রজেক্ট, 7 তলা একটা বিল্ডিং, এটা অলরেডি কমপ্লিটেড প্রজেক্ট। তো এই প্রজেক্টে যদি দেখা যায় আমি এখানে অনেকগুলো কলাম আছে, হ্যাঁ। তো সবগুলো কলাম কি আমার একটা লেয়ারের আন্ডারে আছে, যেমন কি কলাম নিউ, এই লেয়ারের আন্ডারে কি সবগুলো কলাম আছে। তো এই লেয়ারগুলো অ্যাকচুয়ালি এই কারণে তৈরি করা হয় যে এখানে তো একটা সিম্পল একটা ড্রয়িং, তো যার জন্য দেখা যাচ্ছে একটা উইন্ডোর জন্য জাস্ট একটা লেয়ার তৈরি করছে, কিন্তু বিষয়টা তা না। যখন আমার একটা বড় ড্রয়িংয়ে যাবো তখন অনেকগুলো উইন্ডো থাকবে, এবং প্রত্যেকটা উইন্ডো যদি সবগুলো উইন্ডো যদি একটা লেয়ারের মধ্যে থাকে, তো আমি ইজিলি এগুলোকে কি ম্যানেজ করতে পারবো খুব সহজে। তো আমি যে এখানে একটা উইন্ডো লেয়ার যেটা তৈরি করলাম, সেটা আমি উইন্ডোর আন্ডারে অ্যাসাইন করে দেই। তাছাড়া তারপরে হচ্ছে ডোর আছে, আর বাকি আমি দেখাতে চাচ্ছি না। তো এই হচ্ছে কি আমরা অবজেক্টগুলো লেয়ার আমাদের সুবিধা অনুযায়ী, চাহিদা অনুযায়ী তৈরি করব, এবং সেই অনুযায়ী আমরা কি ওই অবজেক্টগুলো ওই লেয়ারে অ্যাসাইন করতে পারি। তো এখন আমি যদি দেখাতে চাই যে আমাদের পরবর্তী টপিক যেটা আছে যে ইউজিং লেয়ার প্রপার্টিস ম্যানেজার। তো আমি অলরেডি লেয়ার প্রপার্টিস ম্যানেজার খুলে বসে আছি। তো এই লেয়ার প্রপার্টিস ম্যানেজারে অ্যাকচুয়ালি কী করতে হয়, আমরা এখানে লেয়ার প্রপার্টিস ম্যানেজার দিয়ে অনেকগুলো জিনিস খুব ইজিলি খুবই দ্রুত করতে পারি। এখন আমি যে এখানে যাই আমাদের লেয়ার প্রপার্টিস ম্যানেজারে, এইখানেও কয়েকটা অপশন দেখা যায়। অন, এটাকে অন অফ বলা হয় একসাথে। ফ্রিজ বা ফ্রিজ থ বলা হয়, যে ফ্রিজ অর থ চলে আসছে লেখা, দেখেন নিচের দিকে।
তারপর লক অ্যান্ড আনলক, তারপর হচ্ছে কালার, তারপর লাইন টাইপ, লাইন ওয়েট, তারপর ট্রান্সপারেন্ট, তারপরে প্লট স্টাইল, তারপর প্লট, তারপরে হচ্ছে নিউ ভিপি সার্ভিস। তো আমি যে এখানে অনে যাই, অন অফের মানেটা হচ্ছে আমি সে কোনো লেয়ার যদি অফ করে দিই, এটা মানে হচ্ছে বাল্ব যে আইকনটা দেখা যাচ্ছে এটা জ্বলে আছে, তার মানে এটা লেয়ারটা অন আছে। হ্যাঁ, আমি যদি এটাতে চাপ দিই মানে আমার কি লাইটটা বন্ধ হয়ে গেল। লাইট বন্ধ হয়ে গেলে এই লেয়ারের আন্ডার যে অবজেক্টগুলো আছে সবগুলো অবজেক্ট চলে যাবে, মানে ভিজিবল দেখা যাবে না, মানে অবজেক্টটা ঠিকই থাকবে বাট ওটা চোখে আমার মানে ড্রয়িংয়ে আর শো করবে না। যেমন কি এটা কলাম, এটা আমি কলামটা কি কলাম অ্যাসাইন করছি, আমি কলামটা কি আমার এটা কি হাইড হয়ে গেছে, আমি এটা আবার অন করে দিলে আবার এটা চলে আসবে। আমি যদি স্ল্যাবটা সেমভাবে যদি অফ করে দিলাম, আমাদের কি হয়ে গেল, স্ল্যাবগুলো কি অফ হয়ে গেল। তো আমি আবার যদি এটা অন করে দিই আমার স্ল্যাবগুলো কি চলে আসবে। আমি যদি সে টয়লেট পিকচারটা অফ করে দিই, আমাদের সবগুলো টয়লেট পিকচার কি চলে গেল। তারপরে আমি যদি ডাইমেনশনটা অফ করে দিই, আমাদের ডাইমেনশনটা চলে গেল। তো যখন অনেক আমাদের কনজেস্টেড ড্রয়িং হয়ে যায়, অনেকগুলো এলিমেন্ট থাকে, অনেকগুলো অবজেক্ট থাকে, তো এগুলো হচ্ছে ম্যানেজ করে একটু টাফ হয়ে যায়। তো এগুলো ইজিলি ম্যানেজ করার জন্য বা ইজিলি দেখার জন্য আমরা এই লেয়ার কমান্ডটা, লেয়ারগুলো ইউজ করে এবং সেগুলো টার্নিং অফ অন করে ইজিলি আমরা যেন ড্রয়িং করতে পারি বা সিনারিওটা ভিজুয়ালাইজ করতে পারি। তো পরবর্তী যেটা আছে ফ্রিজের কাজটা হচ্ছে কি, আমি যদি এটা ফ্রিজ করে দিই আমার সেম জিনিসটাই হচ্ছে যে কি ওই অবজেক্টটা হাইড হয়ে যাচ্ছে এই লাইট অন অফের মতোই। বাট এটার কাজটা কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমি এটাকে অন করে দেবো মানে কোনো জিনিস ফ্রিজ করে দেবো, সে আমি ডাইমেনশনটা ফ্রিজ করে দিলাম, তাহলে কী হবে, এটা হাইড হয়ে যাবে প্লাস এই কম্পিউটার এটা রেন্ডারিং করবে না, অথবা সে এটা হচ্ছে কি আপনার এটা সে প্রসেসর করবে না, এই অবজেক্টটা কি সে আর আমাদের কম্পিউটার সে এটা প্রসেস করা বন্ধ করে দেবে। তো আমি যখন এটা অন করে দেবো সে আবার এটা প্রসেস করা শুরু করে দেবে। বাট আমার এটাতে যখন আমি অফ করে দিই সেটা প্রসেস করতেছে বাট আমাদের এখানে দেখাচ্ছে না। এই দুটো হচ্ছে এই দুটো বেসিক পার্থক্য। আমাদের এটা অ্যাকচুয়ালি খুবই হেল্পফুল যখন আমরা অনেক লার্জ প্রজেক্টে ড্রয়িং করে, অনেক কম্পিউটার পারফরমেন্স আপগ্রেডের জন্য এবং কোয়ালিটিফুল আমরা কাজ করার জন্য অ্যাকচুয়ালি হচ্ছে এই কাজটা করে থাকি, এই যে পৃষ্ঠ কমান্ডটা বা হচ্ছে প্যানেলটা ইউজ করে থাকি। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে লক। আমি যদি সে এখানে ডাইমেনশনটা লক করে দিলাম, কি হলো, আমার এটা লক হয়ে গেল। এটা আমার এই যে কি লক আইকন চলে আসে, এটা আমি আর এডিট করতে পারবো না। আমি যদি একটা অবজেক্ট দেখাই যেটা আমি এডিট করতে পারি আপনাদের, সে আমার এই অবজেক্টটা, হ্যাঁ এটা অ্যাসাইন করে নেই, যদিও অ্যাসাইন করা হয়েছে এমন একটা অবজেক্ট দেখাই যদি, আচ্ছা এই ডাইমেনশনটা অফ করে আমি এটা একটু এডিট করে দেখাই, যেটা নিলাম আমি এটা টেনে বড় করে দিলাম, এই যে আমি কে এদিকে কম বেশি করতে পারতেছি, তাই না। আমি কন্ট্রোল জেড দিয়ে একটু আগের পর্যায়ে চলে আসি। এখন আমি এটা যদি অফ করে দিই কী হলো, এটা এখন আমি কি আর এদিকে সরাতে পারতেছি না, কিছু মুভ করতে পারতেছি না। তো যখন আমি কোনো অবজেক্ট লক করে দেবো তার মানে হচ্ছে এটা একটা আনএডিটেবল অবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে কি আমরা কোনো অবজেক্ট লক করে ইজিলি ড্রয়িংগুলো করতে পারি। যেন আমি যখন আমি এটা লক করে দেবো তখন এটাতে কিন্তু আর আমার যতই লাইন আঁকি বা যাই কিনা এটা কিন্তু ইফেক্ট পড়বে না। তো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা লক কমান্ডটা ইউজ করাটা খুবই জরুরি, আর এটা আমরা আরও ভালো করে শিখবো সামনে। আর লক যখন আমাদের হয়ে যায় কোনো অবজেক্ট, তো এটা একটু ডিম হয়ে যায় লাইট, এটা একটু অবজেক্টে কি ডিম হয়ে গেছে, আমি একটু অন করি এটা কি আরও দেখা যাচ্ছে কেয়ারফুলি কি ভিজুয়ালাইজ। যখন আমি এটা লক করে দিই এটা কি হয়ে যায়, একটু ডিম হয়ে যায়, তো এটা মানে কি ট্রান্সপারেন্ট হয়ে যায়। তো বাই ডিফল্ট একটা ট্রান্সপারেন্সি সেট করেছে, সেটা হচ্ছে 50%, লকড লেয়ার ফেসিং 50% সেট করে। এটা আমি যদি কমায় দেই এটা কম শো করবে, আবার এটা যদি বাড়ায় দেই এটা আর কি বাড়তি শো করবে। সে আমি এটা আরও বাড়তি করে দিচ্ছি, এটা কি এখন বাড়তি শো করে, তো আমি এটা 50% রাখি। তো এটাই ছিল হচ্ছে আমাদের লক কমান্ড। তারপরে যে বিষয়টা এটা খুবই জরুরি, সেটা হচ্ছে কালার। অ্যাকচুয়ালি আমরা লেয়ারে বিভিন্ন কালার চেঞ্জ করে আমরা লেয়ার খুব ইজিলি হচ্ছে কি ম্যানেজ করতে পারি। সে আমি এখন যে আমাদের স্ল্যাবের যে কালারটা ছিল, আমি যে স্ল্যাবটায় যাই, এগুলো কি হ্যাচ ছিল, হ্যাঁ, তো আমি হ্যাচের কালারগুলো করে দিলাম কি লাল করে দিই, আমার সবগুলো কি হয়ে গেলো, হ্যাচ লাল হয়ে গেলো অটোমেটিক। আমার কি একটা করে চেঞ্জ করা লাগে না, এগুলো সবগুলো কি একসাথে লাল হয়ে গেছে। স্ল্যাবেরটা আমি একটু আউটলাইনগুলো একটু যদি অ্যাসাইন করে দিই, একটু সিলেক্ট করি আমি, এইখানে একটা এখানে স্ল্যাবের আউটলাইনগুলো এখানে আছে, এটা দরকার নাই, এটা একটা, তারপরে এইখানে একটা,
এইখানে একটা ফল স্ল্যাব, এইখানে একটা ফল স্ল্যাব, এই মোটামুটি স্ল্যাব আমি এটা অ্যাসাইন করে দিই স্ল্যাবের আন্ডারে। হ্যাঁ, আমি এটা স্ল্যাবের আন্ডারে অ্যাসাইন করে দিলাম। এখন আমি কি চাচ্ছি যে স্ল্যাবের আউটলাইনের কালারটা হচ্ছে অন্য কোনো কালার করে দিতে। আমি এটা হচ্ছে যে অফ হোয়াইট কালার বা অ্যাশ কালার করে দিই। যদি আমি এখানে গেলাম, এটাকে আমি অ্যাশ করে দিই। হ্যাঁ, এটা কি আমার অ্যাশ কালার হয়ে গেল অটোমেটিক। হ্যাঁ, বা আর এটা হচ্ছে কি সেকশন প্ল্যানের একটা আমি এগুলো সেকশন প্ল্যানের আন্ডারে হচ্ছে কি অ্যাসাইন করে দিই, বা এটা হচ্ছে লাইন ব্রেকও বলা হয়, যদিও আমি এখন ইন ডিটেলস দেখাতে যাচ্ছি না। তো আমি এগুলো হচ্ছে কি সেকশন প্ল্যানের আন্ডারে, সেকশন প্ল্যান আমাদের কি করা আছে কোনো আচ্ছা নাই এটা করা, আমি এটা একটু রিনেম করে নিই। আচ্ছা, কোনো লেয়ার কীভাবে রিনেম করতে সেটা একটু দেখে নেন। এই যে আমি রাইট ক্লিক করে এখানে রিনেম দিলে হচ্ছে কি রিনেম চলে আসবে, বা আমি এখানে চাপ দিই F2 চাপ দিলে আমি এটা রিনেম করতে পারবো। তো আমি এটাকে সেকশন প্ল্যান হচ্ছে কি দিলাম নাম, সেকশন প্ল্যান। এগুলো এটাও সেকশন প্ল্যানের আন্ডারে যাবে। আমি এগুলো একটু সিলেক্ট করে দিই, তারপরে এইখানে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম। মোটামুটি সেকশন প্ল্যান বা লাইন ব্রেকের আন্ডারে এগুলোই আছে, আর তো কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এগুলো। তো আমি এগুলো এখন কিসের মধ্যে অ্যাসাইন করে দেবো? সেকশন প্ল্যানের মধ্যে অ্যাসাইন করে দিই। এই যে সেকশন প্ল্যানের মধ্যে অ্যাসাইন করি। আর আমি সেকশন প্ল্যানের কালারটা চাচ্ছি যে সেটা গ্রিন করে দেবো। আমি এটা এখানে দিলাম, গ্রিন হয়ে গেল আমার অটোমেটিক। কি সবগুলো এই লেয়ারের আন্ডারে যতগুলো অবজেক্ট আমরা অ্যাসাইন করলাম সবগুলোকে অটোমেটিক গ্রিন হয়ে গেল। হ্যাঁ, তো আমি আবার টয়লেট পিকচারটা যদি করে দিই, কালারটা যদি একটু অ্যাশ করে দিই, তাহলে কি হয়? আমার এগুলো কি অ্যাশ কালার হয়ে গেলো। একটু আগে কি লেয়ারগুলো সাদা ছিল, দ্যাটস ওয়াই আমার কি টেক্সচারটা ভিজুয়ালাইজ হচ্ছে না অটোমেটিক। এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে। তারপরে আমি যদি হচ্ছে টেক্সটের কালারটা সাদাই রাখি আপাততর জন্য, ডাইমেনশনের কালারটা যদি অন্য কোনো কালার করে দিই, ডাইমেনশনের কালারটা ম্যাজেন্টা কালার করে দিলাম। আমার সবগুলো ডাইমেনশন যেগুলো অ্যাসাইন করা হয়েছিল ডাইমেনশন লেয়ারের মধ্যে সবগুলো কি ম্যাজেন্টা কালার হয়ে গেল। তো এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে লাইন কমান্ডটা কালার কলামটা দেখে কালার এগুলো অ্যাসাইন করে আমরা হচ্ছে ড্রয়িংগুলো ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি এবং ড্রয়িংটা সুন্দর করতে পারি। আর ড্রয়িংটা যেন ইজি বোঝা যায় তার জন্য হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কালারগুলো অ্যাসাইন করে থাকি। হ্যাঁ, আমি ওয়ালটাকে একটু যে ব্ল্যাক করে দিতে চাই, আমি এটা ব্ল্যাক করে দিতে পারলাম। আমার সবগুলো ওয়াল ব্ল্যাক হয়ে গেল। হ্যাঁ, এই যে এগুলো ওয়ালগুলো কী হয়ে গেলো, ব্ল্যাক হলো ওয়ালগুলো, হ্যাচগুলো। আমি কলামটাকে চাচ্ছি যে রেড কালার করে দিতে, তাই কলামটা আমি এখানে গেলাম, রেড করে দিলাম। ঠিক আছে, কলামটা আমাদের কী হয়ে গেলো, রেড হয়ে গেল। এখন পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে লাইন টেপ। আমরা অলরেডি লাইন টেপ কি এগুলো আমরা আগের ভিডিওতে দেখেছি বা আগের ক্লাসগুলোতে দেখছি। আপনারা না দেখে থাকলে আমাদের আগের ক্লাসগুলো দেখে নেবেন। তো আমি যদি চাচ্ছি যে এই যে সেকশন প্ল্যানের যেগুলো দেওয়া আছে এগুলো লাইন টেপগুলো আমি চেঞ্জ করতে যাচ্ছি, তো আমি কি করব, সেকশন প্ল্যানে চলে যাব, এখানে কন্টিনিউয়াস দেওয়া, এটাকে আমি চেঞ্জ করে এটা দিয়ে দেবো। কোনো লাইন যদি এখানে না থাকে সেমভাবে আমরা যে আগে যেরকম লোড করতাম এখান থেকে আমরা যেটা আমাদের দরকার সেটা আমরা লোড করে নিতে পারবো। সো আমি এখান থেকে -5 দিতে যাচ্ছি। এই যে আমাদের এটা কি অটোমেটিক সবগুলো এই লেয়ারের আন্ডারে যতগুলো অবজেক্ট সবগুলো চেঞ্জ হয়ে গেল অটোমেটিক, এই যে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তো পরবর্তী আর যদি এখানে কি আছে লাইন ওয়েটার একটা বিষয় আছে, সেটা আমি যদি দেখাচ্ছি লাইন ওয়েট কি বা কীভাবে এটা আরও ডিটেলস আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, আপনারা না দেখে থাকলে দেখে নেবেন কাইন্ডলি একটু। তো আমি লাইন ওয়েটটা চাচ্ছি যে কলামের লাইন ওয়েটটা একটু চেঞ্জ করে দিতে। আমরা অলওয়েজ হচ্ছে কলামের লাইন ওয়েটটা হেভি রাখার চেষ্টা করি, অলওয়েজ যে একটু লাইন ওয়েটটা অন রাখি, এই যে অলওয়েজ হেভি রাখার চেষ্টা করি। আমি এখানে গেলাম, তো আমি যদি লাইন ওয়েটটা অ্যাসাইন করি কলামের জন্য কত, সে আমি কলামের লাইন ওয়েট হচ্ছে 0.35 দেবো। আমি কিন্তু ইনপুট দিয়েছি, এটা এখানে শো করতেছে না। লাইন ওয়েট শো করার জন্য আমাদের অলওয়েজ হচ্ছে লাইন ওয়েট ডিসপ্লেটা অন রাখতে হবে, তাছাড়া কিন্তু এটা দেখা যাবে না। এটা আমরা আগের ভিডিও বলেছিলাম, আপনারা না দেখে থাকলে দেখে নেবেন পুরো সম্পূর্ণ ভিডিওটা এর আগের। তো এই ছিল লাইন ওয়েট। তারপরে হচ্ছে কি ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি নিয়ে আমরা এর আগে আলোচনা করছি। ট্রান্সপারেন্সি বিষয়টা কি, এখানে শুধু আমি যেই লেয়ারের ট্রান্সপারেন্সিটা করে দিব সেই লেয়ারের হচ্ছে ট্রান্সপারেন্সিটা কী হয়ে যাবে, মানে সেই লেয়ারের আন্ডার যতগুলো অবজেক্টের সবগুলো ট্রান্সপারেন্সি চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে প্লট স্টাইলগুলো আছে, তারপরে হচ্ছে এখানে প্লট আছে। তো এখানে যখন এই যে প্লট অফ করা থাকবে তখন হচ্ছে এই যেমন এটা প্লট অফ করা, হ্যাঁ, মানে হচ্ছে ওইটা বাদে সবগুলো আমাদের প্লট এরিয়ার মধ্যে চলে যাবে। মানে প্লট মানে কি, আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে মানে ড্রয়িংটা প্রিন্ট করতে হলে আমাদের প্লট করতে হয়, বা ড্রয়িংটা আমরা যদি হচ্ছে পিডিএফে কনভার্ট করতে হয় তখন আমরা কি প্লট করে নিই।
তো যদি আমাদের এটা প্লট অফ থাকে তাহলে হচ্ছে পিডিএফ বা আমরা যখন প্রিন্ট করব তখন এই যে উইন্ডো লেয়ারের মধ্যে যতগুলো অবজেক্ট আছে কোনোটাই আমাদের এই প্লট এরিয়ার মধ্যে আসবে না বা প্লটের মধ্যে আসবে না। তো আমরা এটা অন করে দিই। আর ডেফ পয়েন্ট যেটা সেটা বাই ডিফল্ট এটা অফ থাকে, এটা আমরা অন করতে পারবো না চাইলেও। তো তার পরবর্তী যে বিষয়টা আমি দেখাতে চাচ্ছিলাম, আমাদের যে টপিক যেটা আছে সেটা হচ্ছে কি, আমি যদি যাই চলে এখানে লেয়ার স্টেটস অ্যান্ড লেয়ার ওয়াক, এই জিনিসটা কি। তো আমার এখানে তো অনেকগুলো আমি এখন বর্তমান লেয়ার প্রপার্টিস অফ করে দিই। হ্যাঁ, লেয়ার স্টেটসটা কি অ্যাকচুয়ালি, আমরা লেয়ারটা কি বিভিন্ন স্টেটে কি এখন আনতে পারি না এখানে, যে সে আমি এখানে কলামটা ভিজিবল হবে না, তারপরে ডাইমেনশনটাও দেখানো যাবে না, মানে হচ্ছে এই যে ডিমটা আমি অফ করে দিলাম, টেক্সটটাও থাকবে না, ঠিক আছে, আর সেকশন প্ল্যানটাও কি থাকবে না, জাস্ট কি এই অবজেক্টগুলো থাকবে। তো আমি চাচ্ছি যে এই যে স্টেটটা আছে, এই বর্তমান স্টেটটা সেভ করতে, তার জন্য আমি কী করবো, লেয়ার প্যানেলে চলে যাবো, এখানে আনসেভ লেয়ার স্টেট যেটা, এখানে চাপ দিয়ে নিউ লেয়ার স্টেট লিখবো আমি। তো আমি এখানে কি দিতে পারি যে অফ হচ্ছে কি আমি অফ করছি, মানে আমি রিনেম আমার যেভাবে সুবিধা মনে হয়, যেভাবে আমি মনে রাখতে পারবো সেভাবে হচ্ছে কি আমি এটা নামটা দিয়ে দেবো। আমি এখানে কি অফ রাখছি হচ্ছে আমি ডাইমেনশনটা অফ রাখছি, টেক্সটটা অফ রাখছি। হ্যাঁ, দিয়ে আমি এখানে এটা কি ওকে করে দিই। আচ্ছা, এখানে কিন্তু কমা টমা দিলে নিবে না, এটা আগে একটু বলে রাখি। আমি যে সেম যেমন এখানে কমা দিছি, ওকে দিলে যে নিবে না এটা বলে দিচ্ছি। এখান থেকে আমাদের হচ্ছে এখানে অন্য কোনো ইয়ে দিতে হবে, আমি এখানে একটা ড্যাশ দিলাম। হ্যাঁ, আর ডিসক্রিপশনে আপনি আপনার মতো ডিসক্রিপশন লিখে রাখলেন যেন আপনি দেখলেই বুঝতে পারেন যে এই যে স্টেটটা এটা কি হিসেবে আপনি সেভ করে রাখছিলেন, এটা আমাদের ইয়ের জন্য। আমি এখানে লিখে রাখলাম এমডি মাহমুদুল হাসান, আমার নাম লিখে রাখলাম, ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, তো আমার এটা চলে গেল। তারপর আমি আরেকটা লেয়ার স্টেট যদি সেভ করতে যাই, সেটা হচ্ছে যে সবগুলো অ্যাক্টিভ আছে এমন একটা অবস্থায় লেয়ার স্টেট সেভ করতে যাচ্ছি। তো আমি কি করব, সেম নিউ লেয়ার স্টেট দিয়ে অল অ্যাক্টিভ দিলাম। হ্যাঁ, অল অ্যাক্টিভ দিয়ে একটা সেভ করে রাখলাম। সেমভাবে একটা ডেসক্রিপশন দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। আপনার চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, ডেসক্রিপশন এটা ম্যান্ডেটরি না। তো আমি চাচ্ছি যে আরেকটা যেটা চাচ্ছি যে সেটা আমি হচ্ছে চাবো যে কলামটা লক থাকবে, স্ল্যাবটাও লক থাকবে, ওয়ালটাও লক থাকবে, বাট হচ্ছে টয়লেট পিকচার দেখা যাবে না, তারপরে হচ্ছে হ্যাচগুলো দেখা যাবে না। হ্যাঁ, ওয়ালটাও দেখা যাবে না। হ্যাঁ, তো আমি এটা দিয়ে এইরকম একটা সেভ করে রাখতে চাচ্ছিলাম। আমি সেমভাবে আবার কি আরেকটা সেভ করলাম, এটা আরেকটা নাম দিয়ে দিলাম, যে সেম একটা না টেস্ট একটা নাম দিলাম আমি, ওকে দিলাম। আপনার যে কোনো নাম আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে রাখবেন। তো এগুলো আমার এখানে সেভ হয়ে থাকলো না। আমি এখন যদি অল অ্যাক্টিভ চাপ দিই, তো অল অ্যাক্টিভ লেয়ার মানে অল অ্যাক্টিভ যেইটাতে আমরা কী করছিলাম, সবগুলো লেয়ার অ্যাক্টিভ ছিল এমন অবস্থা দিচ্ছিলাম। দ্যাটস ওয়াই কি আমাদের সবগুলো লেয়ারের আন্ডার যতগুলো অবজেক্ট আছে সবগুলো এখানে শো করতেছে। আমি যখন এখানে লেয়ারে যে অল অ্যাক্টিভটা আমি যে অফ ডিম আর টেক্সট অফ ছিল এমন একটা লেয়ার, সেটাতে চলে যাব। তো আমার সেটা কী শো করবে, ডিম, ডাইমেনশন আর টেক্সট বাদে যে লেয়ারটা ছিল সেটা আমাদের এখানে শো করতেছে। আমি আবার যেটা টেস্ট, আমি আরেকটা যেটা সেভ করছিলাম যে আমাদের হ্যাচগুলো থাকবে না, ওয়ালটা থাকবে না, আর হচ্ছে কি টয়লেট পিকচারটা থাকবে না, সেটা এই যে চলে আসছে। তো এইভাবে হচ্ছে আমরা লেয়ার স্টেটগুলো সেভ করে রাখতে পারি। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যখন করে একটা ড্রয়িং, বড় একটা লার্জ স্কেলের ড্রয়িং শেষ করে ফেলি, তখন আমরা এটা বিভিন্ন স্টেটে সেভ করে রাখি, যেন আমরা ইজিলি কোনো তথ্য বা ইজিলি কোনো হচ্ছে কি ড্রয়িংটা হচ্ছে শো করতে পারি কাউকে, বা নিজেরা দেখতে পারি আমাদের যেটা দেখা দরকার আর কি। তো পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি লেয়ার ওয়াক। হ্যাঁ, আমি হচ্ছে লেয়ার স্টেটটা চেঞ্জ করে দিই, অল অ্যাক্টিভে চলে আসি। হ্যাঁ, লেয়ার ওয়াকটা এখানে আমরা লেয়ার কমান্ডার আন্ডারে গেলে এই যে এখানে হচ্ছে লেয়ার ওয়াকটা, আমি এখানে চাপ দিলেই আমাদের লেয়ার ওয়াক একটা স্ট্যাটাস বার চলে আসলো। এই যে এখানে হচ্ছে কি আমাদের সবগুলো সিলেক্ট করা। হ্যাঁ, আমি শুধু কলাম দিলাম, শুধু তখন কলাম দেখাবে, হ্যাশ দিলাম শুধু হ্যাশ দেখাবে, শুধু সেকশন প্ল্যান দিলাম শুধু সেকশন প্ল্যান দেখাবে, স্ল্যাব দিলাম শুধু স্ল্যাব দেখো। আর আমি চাচ্ছি যে না, আমি আরও কয়েকটা জিনিস চাচ্ছি, স্ল্যাব আর হ্যাচ দুইটাই চাচ্ছি, সাথে আমি কলামও দেখতে যাচ্ছি, সাথে আমি টয়লেট পিকচারগুলোও দেখতে যাচ্ছি, সাথে আমি ওয়ালগুলোও দেখতে যাচ্ছি, উইন্ডোটাও দেখতে যাচ্ছি আমি, তারপরে আমি হচ্ছে টেক্সটটাও দেখতে যাচ্ছি। হ্যাঁ, বা টেক্সটটা আমি দেখতে যাচ্ছি না। আচ্ছা, টেক্সটের মধ্যে আমরা কোনো কিছু অ্যাসাইন করি না, এই জন্য দেখাচ্ছে না। আমি যে টেক্সটগুলো অ্যাসাইন করে নিই একটু,
সিলেক্ট সিমিলার, তারপর আমি টেক্সটটা অ্যাসাইন করে দিই এখানে। হ্যাঁ, আমি আবার একটু লেয়ারে যাই। এই যে এখন আমি চাচ্ছি শুধু টেক্সট দেখতে। হ্যাঁ, বা আমি চাচ্ছি যে সব কিছুই দেখবো বাট টেক্সট দেখবো না। ঠিক আছে, কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে আমরা হচ্ছে কি কম বেশি করতে পারবো এটা। তো আমি এটা সব সিলেক্ট করে এইখানে যে একটা আইকন দেখা যাচ্ছে না সিলেক্ট অবজেক্ট, আমি এখানে চাপ দিলাম। চাপ দিয়ে হচ্ছে সে আমি হচ্ছে টেক্সটটা ধরলাম, এন্টার দিলাম, আমার শুধু টেক্সট দেখাবে। আবার আমি এটা দিলাম, অবশ্যই কিন্তু আমার ইয়ে থাকতে হবে, ওটা সবগুলো লেয়ার অন থাকতে হবে, তাছাড়া কিন্তু আমি দেখতে পারবো না। আমি আবার হচ্ছে কি সব সিলেক্ট করলাম, আবার এটাতে চাপ দিয়ে আমি চাচ্ছি যে কয়েকটা জিনিস দেখতে, যে আমি চাচ্ছি যে এই যে এখানে যা যা আছে এই লেয়ারের, এই যে যতগুলো সিলেক্ট করলাম, যতগুলো লেয়ার আছে এই 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 যতগুলো অবজেক্ট সিলেক্ট করলাম সেগুলোর যতগুলো লেয়ার, সেই লেয়ারের আন্ডার যতগুলো অবজেক্ট সবগুলো শো করবে। আমি এন্টার দিলাম। আমার কি কি সিলেক্ট ছিল, হ্যাজ সিলেক্ট ছিল না, এর জন্য হ্যাজগুলো আর দেখাচ্ছে না। ওই যে হ্যাজ দেখাচ্ছে না, ওয়াল উইন্ডো এগুলো সিলেক্ট ছিল না, এগুলো কি ওয়াল উইন্ডোর দেখাচ্ছে না। তো এইভাবে হচ্ছে লেয়ার ওয়ার্কটা আমরা কাজ করতে পারি। আমরা যখন বড় প্রজেক্টে কাজ করি তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এটা খুবই দরকারি একটা বিষয়। আমি এইখানে যদি একটু দেখাই আপনাদের, আমাদের এখানে কি দেখা যাচ্ছে যে কি টেক্সটটা আছে, আমি টেক্সট দেখতে যাচ্ছি না, আবার হ্যাজগুলো দেখতে যাচ্ছি না, কি আবার হচ্ছে কি এই যে আপনার এই ডাইমেনশনগুলো দেখতে যাচ্ছেন। তো আমি কি করবো, সিম্পলি এখানে যাব, লেয়ার ওয়ার্কটা যাব, আমার কিন্তু প্রচুর লেয়ার এখানে। হ্যাঁ, আমি কি করব, সবগুলো সিলেক্ট থাকলো আমার এখানে, এখানে সব সিলেক্ট করলাম, এখানে গেলাম। আমি চাচ্ছি যে আচ্ছা এটা আমাদের একটা করা, এটা না, আমি এখানে যে যাই, আমি চাচ্ছি গাড়িটা দেখব শুধু, এন্টার দিলাম, আমার শুধু গাড়িগুলো চলে আসলো। তো অ্যাকচুয়ালি এইভাবে হচ্ছে আমাদের বড় প্রজেক্ট এগুলো করে হেল্প করে। আমি যদি আরেকটু প্রিসাইজ একটা উদাহরণ দিই তাহলে মনে আপনার জন্য সুবিধা হবে। সেম চাচ্ছি শুধু গ্রিডগুলো দেখতে। হ্যাঁ, তো আমি কি করব, লেয়ারে চলে যাব, এটাতে চাপ দিব, আমি চেষ্টা করব নিচে থেকে চলে গিয়ে একবারে সবগুলো সিলেক্ট করে, নাহলে ছোটো যদি শো না করে তাহলে আমি ধরতে পারবো না। পয়েন্টে গেলাম, এটা দিলাম, এন্টার দিই, তাহলে আমার কি শুধু গ্রিড শো করতেছে। আমি সাথে যাচ্ছি যে ফার্নিচার, আমার হচ্ছে ফার্নিচার ফ্লোরটাও দেখাতে। হ্যাঁ, ফ্লোর এরিয়াটা ঠিক আছে, ডোরগুলো দেখতে যাচ্ছি আমি, ফার্নিচার ডিটেলস এখানে যেহেতু নাই এটা দেখাবে না এখানে। তারপরে এলিভেশন ব্যাক আমি দেখতে যাচ্ছি, তারপর হচ্ছে কলামগুলো আমি দেখতে যাচ্ছি। হ্যাঁ, কলাম নিউ, মানে কলামগুলো কয়েকটা লেয়ারে দেওয়া আছে, কারণ আছে, এগুলো আপনারা পরে বলবো। আমি গাড়িটাও দেখতে যাচ্ছি, চলে আসলো। তো আমরা আমাদের সুবিধা অনুযায়ী কী কী দেখতে চাচ্ছি এই লেয়ার দিয়ে খুব ইজিলি, খুবই ডাইনামিক্যালি আমরা এগুলো দেখতে পারি লেয়ার ওয়ার্ক দিয়ে। তো এই ছিল লেয়ার ওয়ার্ক টুলটা। তারপর আমি যে পরবর্তী টপিকে চলে যাই সেটা হচ্ছে কি ওয়ার্কিং উইথ লেয়ার ফিল্টার্স। হ্যাঁ, এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা এই ড্রয়িংয়ের মধ্যে ফিল্টার্সটা দেখাবো। আমাদের হচ্ছে ফিল্টার্সটা খুবই দরকার যখন আমাদের অনেকগুলো লেয়ার থাকে। সে এখানে কয়টা লেয়ার আছে আমাদের, এখানে মাত্র কয়েকটা, হাতে গোনা কয়েকটা লেয়ার। বাট আমি যদি এই ড্রয়িংয়ে যাই, একটা রিয়েল প্রজেক্টের ড্রয়িংয়ে যাই, কতগুলো লেয়ার আপনারা দেখেন। এতগুলো লেয়ার ইজিলি হ্যান্ডেল করা কিন্তু খুবই টাফ। ঠিক আছে, তো এর জন্যই হচ্ছে আমরা লেয়ার ফিল্টারটা ইউজ করে আমরা যেন ইজিলি হ্যান্ডেল করতে পারি। তো লেয়ার ফিল্টারটা কি, আমাদের লেয়ার প্রপার্টিসটা এখানে অন করা ডিরেক্ট। আমি লেয়ার প্রপার্টিসটা কীভাবে অন করতে আপনারা জানেন, লেয়ার প্রপার্টিস এখানে চাপ দিলে লেয়ার প্রপার্টিস অন হয়ে যায়। তো এই যে এখানে হচ্ছে ফিল্টার। হ্যাঁ, আমি এখানে চাপ দেবো নিউ প্রপার্টি ফিল্টার। তো আমি চাচ্ছি যে এই ফিল্টারের নামটা দিব হচ্ছে রেড, মানে যত রেড কালারের লেয়ার আছে সবগুলো এখানে শো করবে। তো আমি কী করবো, রেড নাম দিলাম, এখানে কালারে যাব, কালারে গিয়ে রেড দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম। আর এখন আমি যে এখানে চলে যাই, যে এটা হচ্ছে বর্তমানে অল ইউজড লেয়ার, সবগুলো লেয়ার এখানে শো করতেছে। তারপর রেড ফিল্টারে চলে গেলে কি হবে, ওকে, এই যে সবগুলো রেড কালারযুক্ত যতগুলো লেয়ার আছে সবগুলো আমার এখানে কি শো করতেছে। তো আমি চাচ্ছি যে আরও একটু ডাইনামিক্যালি আরও অনেক কিছু করা যায়। আমি চাচ্ছি যে অফ, মানে যেসব লেয়ারগুলো অফ আছে, সে যে ব্যান্ড একটা অফ আছে, তারপরে আরও অনেকগুলো অফ আছে হয়তো, এই যে এখানে আমাদের অফ করা আছে, কলাম একটা অফ করা আছে, তারপর এখানে RM টেক্সট একটা অফ করা আছে, সেই লেয়ারগুলো শো করতে। হ্যাঁ, তো আমি কি করব, লেয়ার অফ একটা লিখে রাখলাম, ফাইলটা আমার যেভাবে আমি মনে রাখতে পারি। তো আমি এই যে কী করবো, এখানে অনের জায়গায় যাবো, এখানে চাপ দিয়ে অফ বাল্ব যেটা সেটা অন করে দেবো। তাহলে কি হলো, আমার এগুলো কি চলে আসলো, যেসব
লেয়ারগুলো অফ করা সেগুলো এখানে কি শো করতেছে। ঠিক আছে, আমি ওকে দিলাম, এটা ক্রিয়েট হয়ে গেলো এই লেয়ার ফিল্টারটা। তারপর আমি আবার যে আরও কয়েকটা ফিল্টার যদি তৈরি করি, এখানে আমি চাচ্ছি যে আরও অনেকগুলো অফ থাকবে। হ্যাঁ, আমি একটু এখানে একটু ম্যাক্সিমাইজ করে নিই, অফ থাকবে প্লাস প্লট অফ থাকবে কিছু। হ্যাঁ, এখানে অফ থাকবে, ডেপ পয়েন্টটা তো প্লট অফ করা যায় না। আমি এগুলো একটু করি, এটারও প্লট অফ করে দেই। তো আমি আবার একটা ফিল্টারে গেলাম, আমি চাচ্ছি দুই ক্রাইটেরিয়ার একটা আমি করতে যাচ্ছি। আমি দুইটা ক্রাইটেরিয়ায় এই ফিল্টারটা করতে যাচ্ছি। তো আমি কি হচ্ছে প্লট অফ, হ্যাঁ, আর হচ্ছে আমার কি লাইট অফ। হ্যাঁ, লাইট অফ, আমি এটা নামটা দিলাম। তো আমি এখানে লাইট অফটা সিলেক্ট করলাম, তারপরে যে এখানে যাই প্লটটা, এটাও আমি অফ দিলাম। এই যে তাহলে কি হলো, এমন লেয়ারই আমার এখানে দেখাচ্ছে যে লেয়ারটা হচ্ছে কি লাইট অফ প্লাস হচ্ছে প্লট অফ, এই দুইটাই কি আমার এখানে এই দুইটার ক্রাইটেরিয়া ফিল করে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, আমি এটা ওকে দিয়ে দিলাম। আমি আরেকটা লেয়ার তৈরি করি, সেটা জাস্ট প্লট অফ। হ্যাঁ, প্লট অফ। তো আমি এখানে গেলাম, প্লট অফ দিলাম, যতগুলো প্লট অফ আছে সব এখানে শো করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা কি ফিল্টারটা ইউজ করে খুব ইজিলি আমাদের যেসব লেয়ারগুলো ম্যানেজ করা দরকার আমরা ইজিলি ম্যানেজ করতে পারি। তো এখানে আরেকটা আছে যে গ্রুপ ফিল্টার। হ্যাঁ, গ্রুপ ফিল্টার যদি আমি চাপ দিই, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ম্যানুয়ালি করা লাগে। আমি এটা কোনো নাম টাম দিলাম না, গ্রুপ ফিল্টার ওয়ানই থাকলো। হ্যাঁ, ওয়ালি লেয়ারে চলে গিয়ে আমি চাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের কার্ডটা থাকবে এখানে, আমি এখানে টেনে নিয়ে এখানে চলে যাব, কলামটা এখান থেকে টেনে নিয়ে আমি এই যে গ্রুপ ফিল্টারের মধ্যে চলে যাব। তো পিকচারটা এখান থেকে টেনে নিয়ে আমি এটার মধ্যে ঢুকাই দিব, ফার্নিচারটা এটা থেকে টেনে নিয়ে আমি এটার মধ্যে ঢুকাই দিব। তো আমি কয়েকটা ঢুকাই দিলাম না, আমি এখানে যে একবার চলে যাই, এই যে আমার যতগুলো আমি টেনে টেনে ঢুকেছি সবগুলো কি এখানে শো করতেছে। তো আমরা এটা যে কোনো অবজেক্ট যে কোনো হচ্ছে কাজ করতে গেলে আমাদের এই ক্ষেত্রে এরকম ম্যানুয়ালি যেরকম ঢুকানো দরকার হয়। তো এগুলো আমরা কাজ করতে গেলেই বুঝবো, আমরা যখন এরকম কোনো লাইভ প্রজেক্টে কাজ করব। আমাদের কিন্তু কোর্স মডিউলটা 3টা ভাবে ভাগ করা, আপনারা জানেন না তারা আপনারা আমাদের প্রথম ভিডিওটা একটু দেখে নেবেন। তো আমি একটু ইন শর্ট বলে দিই, আমাদের প্রথম আমরা বেসিক কমন লার্নিং শিখতেছি, তারপরে হচ্ছে আমরা একটা লাইভ প্রজেক্ট, একটা প্র্যাকটিক্যাল ডাক বাংলো, ডুপ্লেক্স বাড়ির একটা ডাক বাংলোটা কীভাবে করতে হয় একদম স্ক্র্যাচ টু একদম শেষ পর্যন্ত কীভাবে করতে সেটা শিখবো। তারপর হচ্ছে আমরা অ্যাডভান্স কমন লার্নিং শিখবো। আচ্ছা, আমি চলে আসি। তো আমাদের এইভাবে হচ্ছে কি লেয়ার ফিল্টারগুলো কাজ করতে হয়। তো লেয়ার ফিল্টারে আরেকটা খুবই একটা মজার একটা জিনিস আছে, সে লেয়ার অফ। আমি একটা কি লেয়ার তৈরি করে লেয়ার ফিল্টার তৈরি করেছিলাম। এখানে কি দেখাচ্ছে, যতগুলো লেয়ার অফ আছে সবগুলো এখানে শো করতেছে। আমি চাচ্ছি যে এরকম না, লেয়ার অফ যেগুলো আছে সেগুলো বাদে যতগুলো অন আছে সব শো করবে। তো আমি এইটাকেই ইনভার্ট করে দিতে পারি, সেটা হচ্ছে কি আমি ইনভার্ট ফিল্টারে চাপ দেই, আমার এখানে কি এই ফিল্টারটার ইনভার্ট হয়ে যাবে, মানে হচ্ছে অফটার উল্টা যে কি যতগুলো অন আছে সব এখানে শো করবে। তো এইভাবে অ্যাকচুয়ালি লেয়ার ফিল্টারটা কাজ করে। তো আমি যদি আমাদের পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে কি আছে লেয়ার মার্জ অ্যান্ড লেয়ার ডেল। হ্যাঁ, লেয়ার মার্জটা হচ্ছে মার্জ মানে লেয়ার মার্জ, আর লেয়ার ডেল মানে হচ্ছে লেয়ার ডিলিট। তো আমি এখানে আমাদের এই অবজেক্ট ইয়াতে চলে যাই। তো লেয়ার মার্জটা পাবেন লেয়ার প্যানেলে গেলে, এখানে লেয়ার মার্জটা পাওয়া যাবে। হ্যাঁ, বা আমি যদি হচ্ছে মার্জ লিখি LAE, তারপর হচ্ছে M, তারপরে হচ্ছে যে আমাদের লেয়ার মার্জটা চলে আসলো MRG লেয়ার মার্জ। তো আমি কি করব, যে অবজেক্টটা করতে যাচ্ছি সেই অবজেক্টটা সিলেক্ট করব, এন্টার দিব। তারপর হচ্ছে আমি চাচ্ছি যে এই লেয়ারের সাথে মার্জ করতে, এটা দিয়ে আমি হচ্ছে ইএস দিয়ে এন্টার দিয়ে দেবো। আমাদের এটা কী হয়ে গেল, কনভার্ট হয়ে গেলো অটোমেটিক, আমাদের এই লেয়ার থেকে ওই লেয়ারে কনভার্ট হয়ে গেল। বা আমি যদি চাচ্ছি যে এই লেয়ারটা যেটা আছে, হ্যাঁ, এই লেয়ারের আন্ডারে যতগুলো অবজেক্ট আছে সবগুলো হচ্ছে কি আমি হচ্ছে হ্যাচ লেয়ারের আন্ডারে হচ্ছে নিয়ে যেতে যাচ্ছি, তাহলে আমি কী করবো, সেমভাবে লেয়ার মার্জ লিখতে পারি, বা LAA MRG লিখতে পারি, বা আমি এখান থেকে সিলেক্ট করতে পারি। প্রথমে হচ্ছে আমি যেই লেয়ারটা কনভার্ট করতে চাই সেটাকে সিলেক্ট করব, তারপর এন্টার দিব। তারপর হচ্ছে আমি যে লেয়ারের মধ্যে নিব সেই অবজেক্টটা সিলেক্ট করে এই যে ইএসএ দিলাম, আমার এটা কী হয়ে গেল, এই লেয়ারের আন্ডার চলে আসলো সবগুলো। যে এখন আমাদের এটাকে আগে ছিল সেকশন প্ল্যানের আন্ডার, এখন এটা কিসের মধ্যে চলে আসছে, হ্যাচের আন্ডারে চলে আসছে। তো এইভাবে হচ্ছে লেয়ার মার্জটা ইউজ করা যায়। তো আর পরবর্তী যে আরেকটা আছে লেয়ার ডিলেট। আমি লেয়ার প্রপার্টিসে যদি যাই, এখান থেকে লেয়ার ডিলেট করা যায় ইজিলি। হ্যাঁ, টেক্সট আমি যদি লেয়ার ডিলেট দিই, লেয়ার ডিলেটের কতগুলো বিষয় আছে, হ্যাঁ, কতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল না হলে লেয়ারগুলো আমরা ডিলিট করতে পারবো না।
নাম্বার 1 হচ্ছে লেয়ার 0 অ্যান্ড ডেপ পয়েন্টস। এই যে 0 অ্যান্ড ডেপ পয়েন্টস আমরা কখনো ডিলিট করতে পারবো না, হ্যাঁ। তারপরে হচ্ছে কারেন্ট লেয়ার, যদি কোনো কারেন্ট লেয়ার থাকে সেটা আমরা ডিলিট করতে পারবো না। আর নাম্বার 3 হচ্ছে লেয়ার্স কন্টেনিং অবজেক্টস, এই যে কোনো লেয়ার যদি অবজেক্ট কন্টেন করে সেটাও আমরা ডিলিট করতে পারবো না। যে টেক্সট লেয়ারটা কি আমাদের অবজেক্ট কন্টেন করতেছে না, যে আমাদের যে টেক্সটগুলো আছে সেটা তো কন্টেন করতেছে, তাহলে আমরা কি সেটাও ডিলিট করতে পারবো না। তো এই জিনিসটাকে আমরা ওভাররাইট কীভাবে করতে পারি, সে যদি এরকম হতো যে আমাদের কলাম যেটা আছে, হ্যাঁ, কলাম লেয়ারটা কিন্তু আমাদের কি কোনো অবজেক্ট করতেছে না, কারণ আমরা কলাম লেয়ারটা হচ্ছে কি ইয়াতে কনভার্ট করে নিছি, হ্যাচের মধ্যে নিয়ে গেছি, মানে হ্যাচের মধ্যে মার্চ করছি একটু আগে। আমি যে কলামের মধ্যে, কলামটা অটোমেটিক নাই হয়ে গেছে, হ্যাঁ। আমি একটা লেয়ার তৈরি করলাম, লেয়ার 1, এটার মধ্যে কোনো অবজেক্ট অ্যাসাইন করে নাই, তো আমি এটাতে এখন জাস্ট ডিলিট চাপ দিলে এটা আমার ডিলিট হয়ে যাবে, কারণ আমার যে 4টা যে ক্রাইটেরিয়া আছে ওই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে না পড়লে লেয়ার ডিলিট হবে, তাছাড়া কিন্তু লেয়ার ডিলিট হবে না, হ্যাঁ। আমি যদি এখানে চলে যাই, এই যে ওই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখাই আবার, যদি লেয়ার 0 ডেপ পয়েন্টস, কারেন্ট লেয়ার, লেয়ার কন্টেন্ট অবজেক্ট অ্যান্ড এক্সট্রেপ ডিপেন্ডেন্ট লেয়ার্স, এই জিনিসটা আমরা হচ্ছে সামনের একটা মডিউলে শিখবো, এটা এখন বর্তমানে বলতে যাচ্ছি না, আমাদের অ্যাডভান্স কমন লার্নিং এটা আমরা দেখবো। আমি কেটে দিই, কিন্তু আমি এই জিনিসটা কিন্তু ডিলিট করতে পারতেছি না, বাট আমি এটাকেও ডিলিট করতে পারবো কীভাবে, LADEL, হ্যাঁ, এটাও লিখতে পারি, বা হচ্ছে লেয়ার ডিলিট, এখান থেকে আমরা ডিলিট করতে আমরা এখানে যাব। আমরা কি চাচ্ছিলাম যে ডাইমেনশনের যে লেয়ারটা আছে সেটা ডিলিট করতে যাচ্ছি, তো আমি কী করবো, এখানে চাপ দিব, ডাইমেনশনের লেয়ার সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। আমি এখানে কন্ট্রোল এসকেপ চাপ দিলাম, এটা চলে গেল। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো লেয়ার হচ্ছে ডিলিট করতে, যেমন ডেপ পয়েন্টটা কি আমি বলছিলাম যে ডিলিট করা যাবে না, এইখান দিয়ে আমরা এটাও ডিলিট করতে পারবো। সেটা কী হবে, এখানে লেয়ারে চাপবো, আমরা দিব নেমে চাপ দিলে আমাদের যে ডেপ পয়েন্টটা চলে আসবে, আমরা ওকে দিলে আমাদের একটা ওয়ার্নিং আসবে, ইউর অ্যাবাউট টু ডিলিট দ্য লেয়ার ডেপ পয়েন্টস হুইচ ইজ রেফারেন্স ইন ব্লকস। মানে ডেপ পয়েন্টস অ্যাকচুয়ালি ডিলিট করে রিকমেন্ড করা হয় না, বাট আপনার কাছে যদি খুবই অসহ্য লাগে, আপনি ডিলিট করতে চান, আপনারা সেটাও করতে পারেন, যে আমাদের ডেপ পয়েন্টটা ডিলিট হয়ে গেছে, বাট আমরা যদি লেয়ার প্রপার্টিস থেকে করতাম সেখান থেকে আমরা কখনোই এটা ডিলিট করতে পারতাম না। তো আমি এটা কন্ট্রোল Z দিয়ে এটা আবার ব্যাক করলাম, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে লেয়ার মার্জ করা এবং লেয়ার ডিলিট করা একটা বিষয়। তো পরবর্তী যেটা আছে আমাদের সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস লেয়ার টুলস। তো কুইক অ্যাক্সেস লেয়ার টুলস হচ্ছে কি এই যেগুলো, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস লেয়ার টুলস। এটা আমরা কীভাবে কাজে লাগাতে পারি, আমি যদি এখানে প্রথমটা যাই, এটা হচ্ছে অফ, আমি এটা চাপ দিলাম, আমার এটা যে অবজেক্টটা আমরা সিলেক্ট করব সেই অবজেক্টের আন্ডারে যেই লেয়ারটা আছে সেটা পুরোটা অফ হয়ে যাবে, সবগুলো অফ হয়ে গেল। আমি এখানে আবার চাপ দিলে সবগুলো আবার অন হয়ে যাবে। আবার পরেরটা আছে যেটা আইসোলেট করা, আমি এটা দিলাম, আমি যে অবজেক্টটা সিলেক্ট করব সেই অবজেক্টের যে লেয়ারে আছে সেই লেয়ারে যতগুলো অবজেক্ট আছে সবগুলো থাকবে আর বাকি সব নাই হয়ে যাবে। সে আমি হচ্ছে এই যে টয়লেট ফিকচার রাখতে যাচ্ছি, হ্যাঁ, টয়লেট ফিকচার যদি আমি চাপ দিই আমার সবগুলো টয়লেট ফিকচার থাকবে, বাকি সব মানে হচ্ছে হাইড হয়ে যাবে। আমি এটা দিলাম, এই যে আমাদের টয়লেট ফিকচারগুলো আছে আর বাকি সব কী হয়ে গেছে, হাইড হয়ে গেছে। আমি এটাতে কীভাবে ব্যাক করবো, সেম ওটার নিচেরই একটা অপশন আছে আনআইসোলেট বা আইসোলেট, হ্যাঁ, এই যে আমার এটা কি আনআইসোলেট হয়ে গেলো। পরবর্তী যেটা হচ্ছে ফ্রিজ করা, আমরা ফ্রিজ করলে কি হয় বা কী করতে হয় এটা আমরা অলরেডি লেয়ার প্রপার্টিসে দেখছি। তো ফ্রিজটা এখান থেকে আমরা দ্রুত করতে পারি, এখানে ফ্রিজ চাপ দিলাম, আমি চাচ্ছি এটা ফ্রিজ করে দিতে, এটা দিলাম, আমার এটা ফ্রিজ হয়ে গেলো। আবার আমি করতে যাচ্ছি, এখানে চাপ দিলাম, এটা আমার হয়ে গেলো। তারপর আরেকটা বিষয় যেটা আছে সেটা খুবই আমাদের দরকারি একটা কমান্ড, এটা অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা অনেক ম্যাথ ড্রয়িং করতে যাই তখন এটা আমাদের দরকার হয়, যেমন হচ্ছে মেক কারেন্ট, হ্যাঁ, এটাতে আমি যখন মেক কারেন্ট হচ্ছে এটা, আমি এখানে যখন চাপ দিব, আমি এটাতে চাপ দিলে এই অবজেক্টটা যেই লেয়ারে সেটা কারেন্টে চলে যাবে। যেমন এটা হচ্ছে হ্যাচের, এটা হ্যাচ কারেন্ট হয়ে গেল। আমি আবার এটা চাপ দিলাম মেক কারেন্ট, আমি চাচ্ছি যে টয়লেট ফিকচারটা কারেন্ট করতে, টয়লেট ফিকচারের লেয়ারটা, তো আমি এটা চাপ দিলাম, টয়লেট ফিকচার যে লেয়ারটা সেটা কারেন্ট হয়ে গেল। এভাবে হচ্ছে কি আমরা যে কোনো লেয়ার দ্রুত কারেন্ট করতে পারি। এখান থেকে তো করাটা খুবই টাফ হবে যখন আমাদের অনেকগুলো লেয়ার থাকবে। সে আমি যখন এই বড় একটা প্রজেক্টে যখন আমি যাচ্ছি, আমাদের অনেকগুলো লেয়ার, আমি হচ্ছে কি খুঁজে অনেক টাফ হয়ে যাবে। আমি চাচ্ছি যে কলাম লেয়ারটা কারেন্ট করতে, আমি কী করবো, এখানে যাবো মেক কারেন্ট, এটা দিব, আমার মেক কারেন্ট হয়ে যাবে, এটা অটোমেটিক, ঠিক আছে। তো পরবর্তী যেটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে লক, আমরা লক কীভাবে কাজ করি এটা আমরা অলরেডি জানি। আমি লকটা যদি চাপ দিই, আমি যে লেয়ারটা লক করতে চাচ্ছি সেই লেয়ারের যে কোনো একটা অবজেক্ট আমি সিলেক্ট করলে সেটা লক হচ্ছে। আমি চাচ্ছি যে ডাইমেনশনের লেয়ারটা লক করতে, তো আমি কী করবো, ডাইমেনশন লেয়ারের যে একটা অবজেক্ট আছে সেটা আমি সিলেক্ট করতাম, ডাইমেনশন লেয়ার সবগুলো অটোমেটিক লক হয়ে গেছে, ঠিক আছে। তো আবার আমি এখানে চাপ দিলে সবগুলো আনলক হয়ে যাবে অটো,
বা আমি এটা সিলেক্ট করলাম, এটা আনলক হয়ে গেল। তো পরবর্তী একটা কমান্ড যেটা দেখাতে যাচ্ছিলাম এখানে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে, সেটা হচ্ছে ম্যাচ লেয়ার। ম্যাচ লেয়ারটা কী হবে, যে আমরা একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার ইজিলি ম্যাচ করতে পারবো। হ্যাঁ, সে আমি চাচ্ছি যে এই যে ওয়াল যেটা, সেটার সাথে এটা ম্যাচ করতে যাচ্ছি। তো আমি কি করব, সিম্পলি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এন্টার দিব, তারপর আমি এটা দিলাম, আমার এটার মতো কি হয়ে গেল, এটা ম্যাচ হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা কি যে কোনো লেয়ার টু লেয়ার ম্যাচ করতে পারি ইজিলি। তো এই ছিল কুইক অ্যাক্সেস লেয়ার টুলস। তারপরে হচ্ছে আমি যদি যাই হাইডিং অ্যান্ড আইসোলেটিং অবজেক্ট, এটা খুবই সুন্দর একটা টুলস যেটা আমাদের ড্রয়িং করা আরও ইজি করে দেয়। হ্যাঁ, তো এটা কয়েকভাবে করা যায়। অলরেডি আমরা একটা দেখছি যে আইসোলেট কীভাবে করতে হয়। আইসোলেট ওয়ান কাইন্ড অফ হচ্ছে যে হাইডের মতোই করা, বাট হচ্ছে এটা আরেকটা হাইড আর একটা জিনিস, আইসোলেট আর একটা জিনিস। আইসোলেট মানে হচ্ছে আমি যখন এটা আইসোলেট করব, মানে হচ্ছে আমি যদি এখানে চাপ দিয়ে এটা দেই, এন্টার দিলাম, আর এটা কি আইসোলেট মানে হচ্ছে ওই অবজেক্টটা থেকে বাকি যা আছে সব হাইড হয়ে যাবে। হ্যাঁ, আর হাইডটা হচ্ছে তার ঠিক উল্টা, আমি যে অবজেক্টটা সিলেক্ট করব সেটা হাইড হয়ে যাবে। হ্যাঁ, আমি হচ্ছে এটা দিলাম, রাইট ক্লিক করে যদি আমি এখানে দিলাম হাইড, এই যে আমার আইসোলেট হাইড অবজেক্ট, আমার ওইটা হাইড হয়ে যাবে। আর যদি এটা আনডো করার অপশন হচ্ছে এখানে যাব আইসোলেট ইন্ড অবজেক্ট আইসোলেশন, আমি এখানে গেলাম, রাইট ক্লিক করলাম, এখান থেকে আমরা কি করতে পারবো, আইসোলেট করে দিতে পারবো। এটা থাকবে আর বাকি সব কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আইসোলেটের হাইড এইভাবে কাজ করে। এছাড়াও আমরা আইসোলেট হাইড আরও কয়েকভাবে করতে পারি। সেটা হচ্ছে এখানে এই যে আমাদের এখানে কুইক স্ট্যাটাস টগলস পার্ট যেটা আছে, সেটা এখানে আমি যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করতাম, এটা সেকশন বি সিলেক্ট করলাম, আইসোলেট করে দিলাম, আমার বাকি সব হাইড হয়ে গেলো, খালি এটা থাকলো। আবার এখানে চাপ দিয়ে ইন্ড অবজেক্ট আইসোলেশন দেবো, আবার সব ব্যাক করবে। আবার এখান থেকে আমরা হাইডও করতে পারবো সেমভাবে, এখানে হাইড দেবো, এটা হাইড হয়ে যাবে। আর এখানে চাপ দিয়ে এটা আমরা ইন্ড অবজেক্ট আইসোলেশন দিয়ে দিলে আমার এটা কি চলে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা অবজেক্ট হাইড এবং আইসোলেট করতে পারি। আমাদের বড় ড্রয়িংয়ের ক্ষেত্রে এগুলো খুবই হচ্ছে দরকারি একটা টুলস। এগুলো আমরা এটার ব্যবহার অ্যাপ্লিকেশন এটা আমরা সামনে আরও শিখব। তো এই ছিল আজকের আলোচনার বিষয়গুলো। আশা করি আপনারা আমাদের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের আপকামিং কোর্স হচ্ছে আরও আসবে এই চ্যানেলে, তো আপনাদের ওইটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।